ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের অবগত হয়েছি যে আমাদের ঝিনাইদহে রেল লাইন এই মানববন্ধনে আগামী দিনেও এই দাবি বাস্তবায়ন না হলে আমরা ইনশাআল্লাহ মেডিকেল কলেজ হবে এবং ঝিনাইদহ সদরই হবে এই আশাবাদ। এই নির্বাচিত সরকারের অধীনে আমরা ঝিনাইদহে যে সমস্ত সুবিধার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই এমপি মহোদয় এবং আমাদের যে মন্ত্রী মহোদয় আছে সদরের এমপি এবং আমরা ঝিনাইদহবাসী আমাদের প্রাণের দাবি মেডিকেল কলেজ আমাদের এই বুঝবেন। এবং যেহেতু আমাদের ঝিনাইদহে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে তার পাশে যদি মেডিকেল উনি অন্তত সংকীর্ণ মনের হবেন না ঝিনাইদহের জন্য উনি ঝিনাইদহের ব্যক্তিগতভাবে ঝিনাইদহ সদর হাসপাতাল অলরেডি 10.5 একর জমির বাংলাদেশের মন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ থাকবে যে এবং চুয়াডাঙ্গা মেহেরপুরের যোগাযোগ ব্যবস্থা ঝিনাইদহের সাথে অত্যন্ত ভালো। ধন্যবাদ টুকু ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে। ধন্যবাদ জানিয়ে আমি মন্ত্রী মহোদয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি। উনি মেডিকেল কলেজ আমাদের এখানে নিয়ে আসছেন। সেখানে স্থান পরিদর্শনের জন্য হয়তো অনেকগুলো স্থান মন্ত্রী মহোদয়ের বিবেচনায় থাকতে পারে। উনি হয়তো মন্ত্রী মহোদয় সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই সকলের প্রাণের দাবি মেডিকেল কলেজটি আমাদের ঝিনাইদহ সদরের মধ্যে প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি প্রিয় ভাই সঞ্চালক, সম্মানিত ঝিনাইদহবাসী, সম্মানিত তৌহিদি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকের মানববন্ধনের পক্ষ থেকে সরকারে আবেদন করছি উনি আশা করব তিনার নামটাও রোজ কিয়ামত পর্যন্ত এই ঝিনাইদহের মানুষ স্মরণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করে। এবং আমি নিজে ঘাট পার হতে পারি না, আমাদের লাশ ওই ঘাট পর্যন্ত আমাদের মৃত্যু ওখানেই হয়ে যায়। আমরা ঢাকা শহরের ওই চিকিৎসা সেবাটাও কিন্তু আমরা পাই না। আসলে খুব কষ্ট লাগে, খুব মায়া লাগে, দুঃখ লাগে। এই জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকলো আপনি দয়া করে আমাদের প্রতি সদাই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।